আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুন একটি নাস্তার রেসিপি। খেতে ভীষণ মজার, ভিতরে থাকবে ডালের পুরে ভরা, উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে একদম সফট। খেতে ভীষণ মজার হয়। অনেকভাবেই তো নাস্তা তৈরি করে খেয়েছেন, একবার এইভাবে নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। এই নাস্তাটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করে খাবেন, এতটাই মজার হয় এই নাস্তা। সঙ্গে থাকছে তেঁতুলের চাটনির রেসিপি সহ। খুবই সহজভাবে রেসিপিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তেলটা আপনি যত ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবেন, অনেক বেশি খাস্তা হয়। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোন পর্যায়ে বুঝবেন যে আপনার তেলটা ময়দার সঙ্গে মেখে নেওয়া হয়ে গিয়েছে? সামান্য পরিমাণ মিশ্রণ হাতের মাঝখানে নিয়ে দলা পাকিয়ে নিলে খুব সহজেই দলা হবে, আর আলতো হাতে চাপ দিলে ভেঙে যাবে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন ডোটা একটু সময় নিয়ে মথে নেওয়ার জন্য। এই পর্যায়ে উপর থেকে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চলে এলাম চুলাতে। চুলায় একটি কড়াই বসিয়েছি। এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইভাবে যদি আপনারা পুরটা রান্না করেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করব। মশলা যাতে পুড়ে না যায়, এজন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপের একটু বেশি ডাল সেদ্ধ করে নিয়েছি, তবে এত বেশি ডালের প্রয়োজন নেই। আপনারা 1/4 কাপ পরিমাণ ডাল সেদ্ধ করে রেখে দিলেই হবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। এটা এমনভাবে রান্না করতে হবে, ভিতরে যেন কোনো প্রকার পানি না থাকে, একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা পুরটা রান্না করেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে, বেলাবেলির ঝামেলা করতে হবে না। সামান্য পরিমাণ ডো নিয়ে নিলাম, হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাঝখানে সামান্য পরিমাণ পুর। খুব বেশি পুর দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পুর দিয়ে নিতে হবে। মুখটা এভাবে মুড়িয়ে নিতে হবে। চেষ্টা করবেন ভালোভাবে মুখটা মুড়িয়ে নেওয়ার জন্য, যাতে তেলে যখন আমরা ভেজে নিব তখন যেন খুলে না যায় বা ফেটে না যায়। সামান্য অংশ ছিঁড়ে নিচ্ছি, তাহলে এটা ভালোভাবে সিল হয়ে যাবে। তাহলে তেলে ভেজে নেওয়ার সময় খুলে যাবে না। দেখতে পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদেরকে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে তৈরি করছি। আসলে এটা দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। দেখতে পাচ্ছেন আমার আরও একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি। এই পর্যায়ে সবগুলো নাস্তা দিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো যখন ভাজা হবে তখন কিছুটা ফুলে বড় হবে। যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লাগে, একটি লাইক দিতে ভুলবেন না। এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটি কালার আসা আগ পর্যন্ত ভেজে নেব। এর আগে আর কোনো কাজ নেই। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। চুলার আঁচ একেবারে লোতে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর লাগছে।
এই পর্যায়ে তেঁতুলের চাটনিটা তৈরি করে নেব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ তেঁতুল, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর তেঁতুলের গাঢ়টাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ, একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম চাট মশলা 1/2 চা চামচ পরিমাণ, লেবুর রস 1 চা চামচ পরিমাণ, ছোট্ট একটি পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 2 চা চামচ পরিমাণ চিনি। সবশেষে দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এবার নিয়ে নিয়েছি সেই ভেজে রাখা পুরি। দেখুন মাশাআল্লাহ কতটা পরিমাণ সুন্দর হয়েছে। অপর সাইডেও দেখিয়ে দিচ্ছি, দেখুন একদমই ফেটে যায়নি বা ভেঙে যায়নি। অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে সিল করে নেওয়ার জন্য। আর আমার ভেঙে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। এভাবে একটু মাঝখানে ভেঙে নিয়ে উপরে তেঁতুলের চাটনিটা দিয়ে এটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না। অনেকভাবেই নাস্তা খেয়েছেন, এই নতুনভাবে একবার নাস্তা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। এটা শুধু এই তেঁতুলের চাটনির সঙ্গেও না, টমেটো সসের সঙ্গেও খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।